তার শেষরাতের চোখের পানি এবং আহাজারির বদলতে নবুয়তের যে মহান তবলিগের মেহনত আমরা আমানত হিসেবে পেয়েছি সেটিকে আর বিতর্কিত না করি, বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি। অথবা যদি আগের মতো মেহনত করা সম্ভব না হয় তাহলে আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দ্বীনের মেহনতকে ও ইস্তেমাকে বাধা দেওয়া থেকে বিরত থাকি। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের হযরতগণের মাশওয়ারা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় প্রতিষ্ঠিত রাখবো। আরজ গুজার, সৈয়দ ওয়াসিফ ইসলাম, আহলে শুরা, তাবলীগ জামাত বাংলাদেশ, কাকরাইল মসজিদ, রমনা, ঢাকা। গতকালকে এই চিঠিটি আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি যে আমরা ঐক্য এবং শান্তির পথে যেতে চাই, সহিংসতাকে অ্যাভয়েড করে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই যে মাওলানা সাদকে যদি আসতে না দেওয়া হয় আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? পাশাপাশি জোবায়েরপন্থীরা একটি অভিযোগ করেছেন যে আপনাদেরকে ভারতের দালাল হিসাবে অভিহিত করেছেন, বিষয় দুটি বলবেন আপনারা? মাওলানা সাদ সাহেব কেন আসতে পারবেন না আমরা কি একটু জানতে চাইতে পারি? তিনি সারা পৃথিবীতে যাচ্ছেন, সারা পৃথিবীতে ইস্তেমা করছেন। আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ আমেরিকার ট্রিনিদাদে ওনার সাথে ছিলাম, আমি মরক্কোতে ওনার সাথে ছিলাম, 2 বার মালয়েশিয়াতে ওনার সাথে ছিলাম, আমি অতি সম্প্রতি ইথিওপিয়া এবং সাউথ আফ্রিকা ওনার সাথে ছিলাম। উনি বাংলাদেশে আসতে পারছেন না, কিন্তু তবলিগের কাজ তো বন্ধ হয়ে নেই, তবলিগের পরামর্শ বন্ধ হয়ে নেই, সারা দুনিয়াতে ইস্তেমা বন্ধ হয়ে নেই। এই জন্য সারা দুনিয়ার আলেম এবং তবলিগের সাথীরা বাংলাদেশে উনি আসছেন না বলে ওই দেশগুলোতে এত পয়সা খরচ করে এত দূরে দূরে গিয়ে ওনার সাথে দেখা করে ওনার বয়ান শুনছে, ওনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, সারা বিগত বছরের তবলিগের সমস্ত ঘটনা ওনাকে শোনাচ্ছে, সামনের বছর কিভাবে চলে করা দিক নির্দেশনা নিচ্ছে। কাজে মাওলানা সাদ সাহেব আমরা কি জানতে চাইতে পারি যে আমাদের আমির, বিশ্ব আমির, যার ব্যাপারে সারা পৃথিবীতে কোথাও কোনো কনফিউশন নেই, পৃথিবীতে আপত্তি করছে না, তিনি কেন বাংলাদেশে আসতে পারবেন না? আলেম ওলামার সংখ্যা তো ইন্ডিয়াতে মোটেই কম না। ইন্ডিয়াতে যেই ইস্তেমাগুলোতে তিনি অংশগ্রহণ করছেন, কোন কোন ইস্তেমায় 4 কোটি পর্যন্ত মুসলমান একত্রিত হয়েছে। দারুল উলুম দেওবন্দের পাশে তিনি ইস্তেমা করেছেন, কেউ কোনো আপত্তি করেনি। প্রশ্নের উত্তর দিচ্ছি, তিনি ওই জায়গাগুলোতে ইস্তেমা করেছেন, কোথাও কোনো প্রবলেম তৈরি হয়নি। তাহলে আমরা কি জানতে চাইতে পারি কোন অপরাধে তিনি বাংলাদেশে আসতে পারবেন? পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবলিগের মার্কাজ হচ্ছে দিল্লি নিজামুদ্দিন, মার্কাজের অবস্থান হচ্ছে সেখানে, আমরা নিজামুদ্দিন মার্কাজকে মেনে তবলিগ করি। ভারতের সাথে আমাদের কি সম্পর্ক? ভাই, সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই? শুধু সাংবাদিক ভাইদের প্রশ্ন করতে পারি। তাদের স্বাভাবিক নিয়মে কাকরাইল মার্কাজে তাদের যাওয়ার কথা, তাদের পরিচালনায় কাকরাইল মার্কাজ আসার কথা, কিন্তু আপনারা বিভিন্নভাবে জেনেছেন, সরোয়ার্দী উদ্যানে তারা ঘোষণা দিয়েছে এবং একাধিক বিভিন্ন বিশ্বস্ত সূত্রে আমরা এটা জানতে পেরেছি, তারা মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে এবং বিভিন্ন সরলমনা তবলিগের ভাইদেরকে বিভিন্ন দেশীয় লাঠি সোটা ইত্যাদি নিয়ে তারা মাদ্রাসার মধ্যে জমা করছে। আমরা স্পষ্টত বলতে চাই, এটা হবে তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যদি তারা এমনও কাজ করে। আমরা বলতে চাই যে তারা সঠিক নিয়মে বাংলাদেশ সরকার যে নিয়ম বেঁধে দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী তারা আমাদের কাছে মার্কাজ হস্তান্তর করবে। এটাতে আমরা ব্যাপক সহিংসতা এবং উদ্ভূত পরিস্থিতি এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে। এই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকবে যে তারা সঠিক নিয়মে মার্কাজ আমাদের কাছে হস্তান্তর করবে, এটা আমরা আশা করছি। একটা প্রশ্ন করি, আমার একটা মাওলানা সাদ আমি এমনি বলতে পারবো, আমি বলছি একটা গুরুত্বপূর্ণ চিঠি খুব সংক্ষেপে পড়ে দিলে সবসময় যে আপনারা ঐক্যের কথা বলেন, আমরা একটা খোলা খুব গুরুত্বপূর্ণ আপনারা শব্দ বলে দিলেন, আপনারা তো সব বলে দিলেন, খোলা চিঠি আর কি।